7 দিন, 7 দিন ধরে এই পেটে এক ফোঁটাও রক্ত পড়েনি। বনের রাজা হয়ে কি শেষে না খেয়ে থাকতে হবে? বর্তমানে একা একা শিকার করা খুবই কঠিন হয়ে পড়েছে। তার উপর হরিণগুলো সব দল বেঁধে পূবের জঙ্গলে চলে গেছে। এই শরীর নিয়ে অত দূর যাওয়ার শক্তিও নেই। সিংহ মহাশয় যখন পেটে ও পিঠে হয়ে ক্ষুধার যন্ত্রণায় একটি পাথরের উপর বসে হাঁপাচ্ছে, এমন সময় ঝোপের আড়াল থেকে ভোলা বাঘ বেরিয়ে আসে। সেও খুবই ক্লান্ত। হে শেরু ভাই, আপনারও কি আমার মতো একই দশা? আমি তো কাল রাতে খিদের জ্বালায় একটি ইঁদুর দেখে তার পিছনে ধাওয়া করেছিলাম। লজ্জায় কাউকে বলতে পারছি না। তুমি তো তাও একটা ইঁদুরের পিছনে ধাওয়া করেছিলে, আর আমি একটা সামান্য ফড়িংয়ের পিছনে। ছি ছি ছি, নিজেকে বনের রাজা ভাবতেও কি যে লজ্জা হচ্ছে, তা কাউকে বোঝাতে পারবো না। তাহলে আসুন না, আজ আর রাজা বা প্রজা নয়, তুই ক্ষুধার্ত শিকারী হিসাবে কথা বলি। জানেন তো, একা আমাদের দ্বারা আর বড় শিকার সম্ভব নয়। ঠিক বলেছ ভোলা, চলো আমরা জোট বাঁধি। আমি শুনেছি ওই পাহাড়ের নিচে বিশাল এক হাতি গজরাজ একা একা ঘুরে বেড়াচ্ছে। ওটাকে ধরতে পারলে আমাদের আগামী 1 মাস আর ডায়ে বামে তাকাতেই হবে না। হাতি? কাজটা কিন্তু সহজ হবে না ভোলা। তবে তোমার ক্ষিপ্রতা আর আমার থাবা যদি একসাথে মেলে, তবে গজরাজও হার মানতে বাধ্য। শেরু ও ভোলা যখন শিকারের পরিকল্পনা করছে, আর গাছের আড়ালে গেছো ইঁদুর ও টুনটুনি পাখি ভয়ে কাঁপছে। ওরে বাবা, গেছো ভাই, দেখেছো বনের 2 জম আজ এক হয়েছে। আজ কার কপালে যে কি আছে সেই একমাত্র ঈশ্বরই জানেন। চুপ কর টুনটুনি, ওদের কানে কথা গেলে আজ আমাদেরও হাড়গোড়গুলো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখেছিস? সিংহ আর বাঘ কোনোদিনও একসাথে মিশে? ডাল মে জরুর কুছ কালা হ্যায়। ঠিক বলেছ। সে কালাই হোক কিংবা সাদাই হোক, এরা যখন জোট বাঁধে তখন নির্ঘাত বড় কোনো বিপদ আসছে। আমি যাই, অন্য পাখিদের সাবধান করে দিই। আর হ্যাঁ, তুমিও যাও তোমাদের সবাইকে সাবধান করে দিতে। পাহাড়ের পাদদেশে বিশাল গজরাজ হাতিটি মনে সুখে গাছের পাতা খাচ্ছে আর মনে মনে বলছে, আহা আহা, এ যেন পাতা নয়, সাক্ষাৎ অমৃত। কি যে মজা লাগছে খেতে, কি বলবো। ধন্যবাদ, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ এত সুন্দর প্রকৃতির সৃষ্টি করার জন্য। আমার জীবনের কোনো অভিযোগ নেই। হে ঈশ্বর, তোমার সৃষ্টির প্রতি আমার কুর্নিশ। গজরাজ যখন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, ঠিক তখন আমাদের শেরু আর ভোলা আড়ালে বসে ফিসফিস করছে। শুনুন শেরু ভাই, আমি পিছন থেকে ওর পায়ে কামড় দিয়ে ওকে ভারসাম্যহীন করব। ও যখন কাত হয়ে যাবে, আপনি সরাসরি ওর ঘাড়ে লাফিয়ে পড়বেন। একদম ঠিক। মনে রেখো ভোলা, ভয় পেলে চলবে না। আজ হয় পেট ভরবে, না হয় প্রাণ যাবে। ভোলা বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে গজরাজের পিছনের পায়ে কামড় বসালো। গজরাজ যন্ত্রণায় চিৎকার করে উঠল। উফ, কে, কোন সাহসে আমার পায়ে মুখ দিলি? দাঁড়া, দেখাচ্ছি মজা। গজরাজ তার সুর দিয়ে ভোলাকে জাপটে ধরে দূরে আছাড় মারল। আর ঠিক সেই মুহূর্তে শেরু গর্জন করে গজরাজের পিঠে উঠে বসলো। গজরাজ তো পাগলের মতো লাফালাফি করতে লাগলো। আর
ধুলোয় চারিপাশ অন্ধকার হয়ে গেল। আমি হার মানব না। শের ভাই, ধরুন ওকে। দীর্ঘ 4 থেকে 5 মিনিট ধরে ধস্তাধস্তি চলল। বাঘ আর সিংহ বারবার আছাড় খেলো, রক্তাক্ত হলো, কিন্তু কামড় ছাড়ল না। শেষমেশ গজরাজ ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল। বন নিস্তব্ধ হয়ে গেল। আরে, কি ভয়ানক মৃত্যু হলো গজরাজের! একটু আগেই কত খুশি ছিল বল কিছু। হ্যাঁ রে টুনটুনি, আচ্ছা কেন এমন হয় বলতো? সবই প্রকৃতির নিয়ম হয়তো। গেছো আর টুনটুনি গজরাজের এইভাবে মৃত্যুতে শোক প্রকাশ করছে, আর ওইদিকে শিকার করা হাতিটি মাটিতে সামনে পড়ে আছে। শেরু ও ভোলা দুজনেই হাঁপাচ্ছে, দুজনের শরীর জখম। কিছুক্ষণ পর শেরু উঠে দাঁড়ালো। কি, শেষ পর্যন্ত তাহলে আমার মরণ কামড়েই ও ধরা দিল? ভোলা, আমি কিন্তু বড় অংশটা নেব, কারণ আমিই বনের রাজা। রাজা? ওই ডালকুত্তাটাও হাসবে আপনার কথা শুনলে। আমি যদি ওর পা না ধরতাম, ও আপনাকে পিষে মেরে ফেলতো। আমিই প্রধান শিকারী, তাই প্রথম ভাগ আমার। আমার সাথে তর্ক করছিস? ভুলে যাস না, আমি চাইলেই এখনই তোকে সাবার করে দিতে পারি। চেষ্টা করেই দেখুন না, শরীরের যা অবস্থা, তাতে একটা বিড়ালও আপনাকে হারিয়ে দেবার ক্ষমতা রাখে। হা হা হা। শিকারকে সামনে রেখে শুরু হলো চরম লড়াই। যে বাঘ আর সিংহ কিছুক্ষণ আগে পর্যন্ত বন্ধু ছিল, তারা এখন জানোয়ারের মতো একে অপরকে আক্রমণ করছে। আর তারা এতটাই মত্ত ছিল যে খেয়ালই করলো না বনের অন্যান্য শিকারীরা দূরে এসে ভিড় জমাচ্ছে। কি দৃশ্য! ওরে, তোরা আয়, দেখি যা, বনের দুই মহাবীর এখন রাস্তার কুকুরের মতো লড়ছে। কাক দাদা, তুমি তো সুযোগ সন্ধানী। ওরা মরলে তুমি তো ভোজ খাবে, তাই না? আরে না রে মিন্টু, আমি ভাবছি ওদের বোকামি দেখে, যে হাতিটা মারতে গিয়ে ওদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল, এখন সেই খাবারটা ফেলে রেখে ওরা নিজেদের রক্ত ঝরাচ্ছে। হয়তো একেই বলে নিজের পায়ে কুড়ুল মারা। কা কা কা। ঝোপের আড়াল থেকে হিংস্র শিকারী দলেদের অট্টহাসি শোনা যাচ্ছে, আর টুনটুনি পাখি চিৎকার করে সতর্ক করছে। সর্বনাশ হলো, সর্বনাশ হলো! ওদিকে যে দেখো, 10-12টা হিংস্র শিকারী দাঁত বের করে আসছে তেরে। শেরু ভাই, ভোলা ভাই, থামো তোমরা! সর সর, ছোট মুখে বড় কথা বলিস না টুনটুনি। আমি ছোট্ট হতে পারি, কিন্তু তোমাদের মতো বোকা না। নিজেদের মধ্যে লড়তে গিয়ে তোমরা বিপদটা আজ করতে পারছো না। তোমরা নিজেদের মধ্যে লড়তে লড়তে মরে গেলে বনের দখল নেবে ওই নোংরা হিংস্র বদমাশ শিকারী দলেরা। গাছের ডাল থেকে বিল্টু বানর অদ্ভুতভাবে হাসতে হাসতে নিচে নামে। বাহ, কি চমৎকার! বনের দুই মহাপণ্ডিত নিজেদের কবরে পাঠানোর প্রতিযোগিতা করছে। সাব্বাস! এই বানর, তুই এখান থেকে যা, আমি সিংহের ঘাড় মটকাবই। আরে, মটকান মটকান! আপনাদের মটকানি শেষ হলে ওই দূরে তাকিয়ে দেখুন তো কারা আসছে। বিল্টু আঙুল দিয়ে বনের শেষ প্রান্ত দেখালো, যেখানে একদল হিংস্র শিকারী বসে আছে। ওরা এখানে কেন? ওরা তো আর আপনাদের মতো বোকা নয় শেরু ভাই। ওরা জানে আপনারা দুজন লড়াই করে যখন নিস্তেজ হয়ে যাবেন, তখন ওরা বিনা পরিশ্রমে হাতিটাও খাবে, আর বোনাস হিসাবে আপনাদের দুজনের নরম মাংসও চেখে দেখবে।
হায়নারা এত সাহস পেল কোথা থেকে? সাহস তো আপনারাই দিচ্ছেন। আপনাদের একতা যখন ভেঙে যায় তখন তুচ্ছ শিকারীরাও রাজাকে ভয় পায় না। আপনারা লড়াই করছেন কে বড় তা প্রমাণ করতে, অথচ একটু পরেই কেউ বেঁচে থাকবেন না। শেরু আর ভোলা একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই এখন লজ্জা। তারা বুঝতে পারলো বিল্টু একদম ঠিক কথা বলেছে। ভোলা, আমাকে ক্ষমা করো। ক্ষুধার চেয়েও বড় হয়ে গিয়েছিল আমার অহংকার। না শেরু ভাই, ভুল আমারও হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম আপনি না ঝাঁপিয়ে পড়লে আমি এই হাতির ধারে কাছেও যেতে পারতাম না। আমরা একসাথে লড়াই করেছি, একসাথেই জয়ী হয়েছি। বিল্টু, তোমরা আজ আমাদের চোখ খুলে দিলে। বন্ধু এসো, আমরা এই খাবার ভাগ করে খাই। তারা দুজনে মিলে শান্তিতে ভোজ শুরু করলো। হিংস্র শিকারীরা যখন দেখলো বাঘ আর সিংহ আবারও এক হয়ে গেছে, তারা লেজ গুটিয়ে পালিয়ে গেল। দেখলে তো বন্ধুরা, বিবাদ করলে তৃতীয় পক্ষ লাভবান হয়। একা চলা যায়, কিন্তু বড় বাধা জিততে হলে একতাই একমাত্র অস্ত্র। অহংকার আমাদেরকে একা করে দেয়, আর একতা আমাদের অজেয় করে তোলে।